গুড ইভিনিং সবাইকে। দেখো আজকে আমরা আইআইটি জেই মেন্স এর 2023 সালের 12 এপ্রিল শিফট 1 অর্থাৎ মর্নিং শিফটের কোঅর্ডিনেশন কেমিস্ট্রির কম্পাউন্ডস এর একটা আমরা কোশ্চেন সলভ করব। দেখো, তো আমরা দেখবে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এ আমরা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়াশোনা করি। আমরা ওখানে একটা জিনিস দেখি যে অক্টাহেড্রাল কমপ্লেক্সের জন্য ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং আমরা পড়ি, যে আমরা তাহলে ফার্স্টে এটা দেখবো যে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স, যে অক্টাহেড্রাল কমপ্লেক্সের জন্য ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং কি করে হয়। তো এটা আমরা কি করে সলভ করব। আমরা প্রত্যেকেই জানি যে অক্টাহেড্রাল কমপ্লেক্সে মানে ধরো এটা এনার্জি অ্যাক্সিস, মেটালের যে 5টা ডিজেনারেট অরবিটাল, ওকে, এই যে 5টা মেটালের যে ডিজেনারেট অরবিটালস মানে অরবিটালস হ্যাভিং সেম এনার্জি, ওকে। তো আমরা এটা কি জানি যে এই যে 5টা ডিজেনারেট ডি অরবিটাল মানে ইন দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক্যাল ফিল্ড অফ লিগ্যান্ড, তো দুটো ডিফারেন্ট এনার্জি সেটা স্প্লিট করে যায়। তো একটা কি হয় হায়ার এনার্জি ইজি অরবিটাল, আর লোয়ার এনার্জি কি বলো টি2জি অরবিটাল, লোয়ার এনার্জি টি2জি অরবিটাল। আর এই যে এই এটা তো জিরো এভারেজ লাইন, কারণ ব্যারি সেন্টার বলে, আমরা আলটিমেট ওভারঅল এনার্জি তো কনস্ট্যান্ট থাকবে। তো এখন কোশ্চেন হচ্ছে যে এই যে এনার্জি গ্যাপটা টি2জি এন্ড ইজি, এই গ্যাপটাকে আমরা কি বলি, এই গ্যাপটাকে বলি ডেল্টা নোট। ডেল্টা নোট স্ট্যান্ডস ফর ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, ও স্ট্যান্ডস ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে মানে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং কিভাবে হয়, যে মেটালের যে 5টা ডিজেনারেট ডি অরবিটালস ইন দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক্যাল ফিল্ড অফ লিগ্যান্ড দুটো ডিফারেন্ট এনার্জিতে স্প্লিট করে যায়, একটা টি2জি আর একটা ইজি। আর এই যে দুটো ডিফারেন্ট মানে টি2জি এবং ইজির যে এনার্জি গ্যাপটা দ্যাট ইজ কল্ড হচ্ছে ডেল্টা নট, ওকে। তো এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এটাকে কিভাবে করব। এই এখানে আমরা এটা যেটা পড়েছে, দেখো এই যে এনার্জি গ্যাপটা ডেল্টা নট, তো আমরা এক কাজ করি জিরোর উপরে কি, জিরোর উপরে ওটা প্লাস, ওকে, জিরোর উপরে কিছু হলে প্লাস। এবার উল্টো চলো, উপরে দুটো অরবিটাল গেছে, নিচে 3টে গেছে, তো তুমি উল্টো চলো তাহলে উপরে করো 3/5 ডেল্টা নোট, মানে যেটাকে আমরা লিখতে পারি 0.6 ডেল্টা নোট। আর নিচে জিরোর নিচে তো নেগেটিভ, তো উল্টো চলো তাহলে -2/5 ডেল্টা নোট, মানে অ্যাকচুয়ালি -0.4 ডেল্টা নোট। এবারে আমরা যেটা করব এইটা জানার পরে, এবার আমরা এগুলো অ্যাকচুয়ালি কি ক্যালকুলেশন করতে বলেছে আমাদের এই প্রত্যেকটা কমপ্লেক্সের সাথে, মেনলি বলতে চেয়েছে সিএফএসি ক্যালকুলেশন করতে বলেছে। সিএফএসি মানে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। তো আমরা প্রত্যেকটা কমপ্লেক্সের আমরা কিভাবে একটা একটা করে সিএফএসি ক্যালকুলেশন করব এবং সেটাকে এখানে আমরা লিস্ট ওয়ান লিস্ট টু ম্যাচ করব। দেখো, তো আমরা যখনই যেটা আমরা ক্যালকুলেশন করব কোনো কমপ্লেক্সের সিএফএসি, ফার্স্টে আমরা কি করব ওই কমপ্লেক্সটার যে সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে আমরা কি করব তার অক্সিডেশন নাম্বারটাকে ক্যালকুলেশন করব। আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে 4টে অপশন দিয়েছে, এই 4টে অপশনই কিন্তু অক্টাহেড্রাল কমপ্লেক্স। দেখো কোঅর্ডিনেশন নাম্বার প্রত্যেকটারই 6। তো আমরা এক কাজ করি, দেখো ধরো আমি এক একটা করে করে দেখাচ্ছি। ধরো আমরা কি জানি অ্যামোনিয়া কি বলো নিউট্রাল লিগ্যান্ড, তো একটা চার্জ 0, তো 6টার চার্জও 0, তো ওভারঅলটা 2+ করতে গেলে কপারটাও +2 ছিল। তো এইভাবে আমরা অক্সিডেশন নাম্বার গুলো বের করব। তো এবার এখানেও করো ওয়াটার কি বলো স্যার, মানে নিউট্রাল লিগ্যান্ড, তো একটা 0 চার্জ, তো 6টারও 0, তো আলটিমেট কি বলো এটা, তো ওভারঅলটা 3+, তো টাইটানিয়ামও +3। আবার সিমিলারলি একটা সায়ানাইড কি -1 চার্জ, তাহলে 6টার -6, তো ওভারঅলটা -3 করতে গেলে আয়রনটা +3। আর এখানেও নিকেল ওভারঅলটা 4 নেগেটিভ, তো একটা ফ্লোরাইড কি -1 চার্জ, 6টার -6, তো ওভারঅলটাকে -4 করতে গেলে নিকেলকে +2 হতে হবে। আর সবগুলো অক্টাহেড্রাল। এবার আমরা কি করব, দেখো আমাদের ওই প্রত্যেকটা যে মেটাল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে এবং এই টি2জি তে ভরতে হবে। কি করে, দেখো ধরো কপার 2+, আমরা প্রত্যেকেই জানি যে স্যার কপার মানে কপারের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় সবাই জানি 3d10 4s1। আর যদি বলি কপার 2+ মানে একটা গেল আর এখান থেকে একটা গেল 3d9, ঠিক আছে। এখন এই যে 3d9, তো আমরা যদি টি2জি তে ভরি, তো আমি ভরে সবগুলো দেখাচ্ছি না,
বাট তাও একটু রাফ আইডিয়া দিচ্ছে। ধরো উপরে ইজি, এটা T2G, তাহলে আর এটা ইজি। এখন কোশ্চেন হচ্ছে তো 9 ইলেকট্রন আমরা কি করে ভরবো, 1 2 3, তো তারপরে এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তো এখানে তো আগে তো মানে পেয়ারিং হয়ে যাবে, তো ডেল্টা নট হাই, তো এটা 4 5 6 7 8 9, তো D9। ওকে, যদিও D9 D8 এদের ক্ষেত্রে আলটিমেট ইলেকট্রনিক কনফিগারেশন লিগ্যান্ডের নেচারের উপর ডিপেন্ড করে না, ফাইনালি একই হয় দেখতে। যাই হোক, তো এখন কোশ্চেন হচ্ছে দেখো এইটার ক্ষেত্রে এবার যখন আমরা বের করব এর CFSE, আমরা কি করে বের করব CFSE, দেখো আমরা এর ক্ষেত্রে CFSE বের করব। দেখো এই নিচে T2G তে কটা ইলেকট্রন, 2 2 4 2 6, তো আমরা করব 6 ইনটু, তাহলে এখানে এটা কত T2G মানে -0.4 ডেল্টা নট, এই মানে 0 থেকে এই যে এই T2G অবধি -0 প্লাস তোমার নাম্বার অফ ইলেকট্রন ইন ইজি লেভেল কটা বলো, 3 ইনটু উপরে কত তোর প্লাস 0.6 ডেল্টা ও। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। অ্যাকচুয়ালি CFSE বের করার ফর্মুলা নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য এজি লেভেল ইনটু 0.6 ডেল্টা নট প্লাস নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য T2G লেভেল ইনটু -0.4 ডেল্টা নট, এটা মাথায় রাখবেন। তাহলে এখানে এবার দেখো আমরা লক্ষ্য করি, তো 6 4 কত 24, অ্যাকচুয়ালি -2.4 ডেল্টা নট প্লাস 3 6 মানে 1.8 ডেল্টা নট, মানে এটা আসবে অ্যাকচুয়ালি, তো দেখতেই পাচ্ছ -0.6 ডেল্টা নট। তো অ্যাকচুয়ালি তো এখানে তো অ্যাকচুয়ালি এর উত্তরটা কি হবে না, এইটাই হয়ে যাবে, এই -0.6। তো আমরা প্রথম অ্যান্সারটা পেয়ে গেলাম। তো এরকম আমরা পরপর বাকিগুলোও করব, তো আমি সবগুলো করে দেখিয়ে দিচ্ছি। দেখো, তো এখন কোশ্চেন হচ্ছে বাকি যখন টাইটানিয়াম 3+ করব, তো আমি এটা মুছে দিলাম, ঠিক আছে। দেখো, তো এটা এবার যখন টাইটানিয়াম 3+ করব, তো টাইটানিয়াম 3+ কিরকম করে করব, টাইটানিয়াম 3, আচ্ছা তার আগে আমরা নরমাল টাইটানিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি। টাইটানিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 22, আমরা সবাই জানি 3d2 4s2, ঠিক আছে। টাইটানিয়াম 22 অ্যাটমিক নাম্বার, 3d2 4s2। এবারে আমরা যখন এখানে বলেছি কি দেখো টাইটানিয়াম 3+, তা এক কাজ করো, তো টাইটানিয়াম 3+ মানে কি, তো এই দুটো গেল এস থেকে আর একটা ডি থেকে গেল 3d1। তো এখানে তো এটাও অক্টাহেড্রাল কমপ্লেক্স ছিল, তো আমরা জানি অক্টাহেড্রালের স্প্লিটিং কি হয়, T2G আর EG, নিচে T2G হায়ার EG, তো এখানে একটা ইলেকট্রন, তো এখানে T2G এটা EG, তো একটা ইলেকট্রন এরকম ফিল করো। তো এখানে এটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা T2G 1, তো এটা তো একেবারে ইজি। তো এর CFSE আমরা কি করে ক্যালকুলেশন করব, ইজি তে তো কোনো ইলেকট্রনই নেই, তাহলে 1 ইনটু -0.4 ডেল্টা নট, মানে যেটা সোজা পড়ে আছে -0.4 ডেল্টা নট। তাহলে এখানে অপশন কি হবে, তাহলে বি এর ক্ষেত্রে অ্যান্সার হবে 4। ওকে, বি এর ক্ষেত্রে অ্যান্সার হবে 4 আর একের ক্ষেত্রে 1, তাহলে এটা অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমরা নেক্সট যেখানে যাব, অপশন সি। তো অপশন সি তে দেখো, এটাও মুছছি, অপশন সি তে আছে আয়রন 3+, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট, এখানে লিগ্যান্ড হিসাবে আছে সিএন নেগেটিভ, বাট আমরা প্রত্যেকেই জানি সিএন নেগেটিভ কি বলো, একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এসএফএল। তো আমরা জানি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এসএফএল কি করে, এই যে T2G এই যে ডেল্টা নট গ্যাপটা হায়ার এনার্জি মানে অনেকটা হাই হয়, তো সেক্ষেত্রে কি হয় না, ইলেকট্রন ফার্স্টে ইজিতে না গিয়ে মানে 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 ফার্স্টে পেয়ারিং করে, ঠিক আছে। তো তখন এখানে কি হয়, তাহলে এক কাজ করি যে আয়রন, তাহলে আয়রন নরমালি কি 3d6 4s2, এটা সবাই জানি, আর এটা আয়রন +3, তো কি হয়ে যাবে 3d5, সবাই দেখতে পাচ্ছি 3d5। এখন কোশ্চেন, এটাও অক্টাহেড্রাল কমপ্লেক্স, তো T2G তে স্প্লিট করো, বাট অ্যাকচুয়ালি T2G এর গ্যাপটা হাই হবে, আমি তো নট টু স্কেল আঁকছি জাস্ট বাট আইডিয়া। তো এখানে কি হচ্ছে, এসএফএল এর জন্য হায়ার এনার্জি গ্যাপ, তো এই জন্য কি হয় না, ইলেকট্রন হচ্ছে পেয়ার করে যাবে, যখন ডেল্টা নটটা হাই হবে ইলেকট্রন ফার্স্টে পেয়ার করবে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, আর উইক ফিল্ড লিগ্যান্ড হলে ফার্স্টে ইজিতে চলে যাবে, তো এখানে ওখানে ডেল্টা নটটা কম মানে লোয়ার এনার্জি গ্যাপ। তো এখন কোশ্চেন হচ্ছে এই যে 5টা ইলেকট্রন 1 2 3, তো এবার আমরা কি করবো, এটা স্ট্রং ফিল্ড এসএফএল, তো উপরে না গিয়ে ডেল্টা নট হাই হায়ার এনার্জি গ্যাপ ও নিচে চলে আসবে। তো আই এম শিওর এটা আমরা বুঝতে পারলাম যে T2G 5 EG 0। তো এরও যখন আমরা কি বের করব, CFSE, তো আমরা কি করে বের করব CFSE, তো EG তে তো কোনো ইলেকট্রন নেই, তাহলে নিচে 5 ইনটু
মানে নাম্বার অফ T2G ইলেকট্রন 5 মাইনাস 0.4 ডেল্টা নট, মানে অ্যান্সার আসবে মাইনাস 2.0 ডেল্টা নট। ওকে, তো এটাও দেখো আমরা দেখতে পেলাম, তো এটা অ্যান্সার পড়ে রয়েছে, সি এর অপশন কি হবে, -2 এইটা। ওকে, তো সিএফএসি এটাও বেরিয়ে গেল। তো অটোমেটিক্যালি যদি কেউ নাও করে তো ডি এর উত্তর 3 হবে, বাট আমরা তাও করে দেখে নেবো যে ওটা 3 হচ্ছে কিনা, বাট না করলেও এখানে অ্যান্সার মিলে যাবে। যদিও এখানে জেই মেন্স এর ক্ষেত্রে তো 4টে অপশন ছিল, আমি অপশন গুলো ওইভাবে লিখিনি, তো একটা দুটো করতে পারলেই অপশন এলিমিনেশন করেও অ্যান্সার করে দেওয়া যেত। বাট আমরা যখন বাড়িতে ফার্স্টে শিখবো তখন আমরা চেষ্টা করব প্রত্যেকটা জিনিসকে শিখে শিখে করতে, যাতে আমরা আইআইটি, নিট, এরকম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সমস্ত পরীক্ষায় প্রত্যেকটা জিনিসকে আমরা কেটে কেটে করতে পারি এবং আমরা ভালো র্যাঙ্ক করতে পারি। দেখো, তো এবারে নেক্সট হচ্ছে, আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে নিকেল 2+, আর এখানে এফ নেগেটিভ, তো আমরা জানি এফ নেগেটিভ একটা উইক ফিল্ড লিগ্যান্ড। মনে রাখার একটা সুবিধা, যে কোনো হ্যালাইড গুলো এফ নেগেটিভ, সিএল নেগেটিভ, বিআর নেগেটিভ, আই নেগেটিভ, অল আর উইক ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে, এটাও এইভাবে মাথায় রাখবে। তো এখন প্রশ্ন হচ্ছে এ নাই, তো নিকেলের সবাই কি জানি 3d8 4s 3d8 4s2, তো নিকেল 2+, সবাই দেখতে পাচ্ছি, তো নিকেল 2+ কত হবে, 3d8। এখন প্রশ্ন হচ্ছে, তো এটাও অক্টাহেড্রাল, তো আমরা T2G তে স্প্লিট করে দেব। তো আমি নট টু স্কেল আঁকছি, ঠিক আছে। এখন এখানে D8 উইক ফিল্ড লিগ্যান্ড, যদিও D8 তো উইক ফিল্ড স্ট্রং ফিল্ডের উপর আলটিমেট ওভারঅল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট সেমই আছে, বাট হ্যাঁ যেহেতু এটা উইক ফিল্ড তো ফার্স্টে ইজিতে যাবে তারপরে নিচে আসবে। তো এক কাজ করি, 1 2 3, তো উইক ফিল্ড তো ডেল্টা নট কম, লোয়ার এনার্জি কম, ফার্স্টে ইলেকট্রন, ফোর্থ ইলেকট্রন উপরে যাবে, মানে 4 5 6 7 8। ওকে, তো দ্যাট ইজ নিকেল 2+ 3d8। এখন কোশ্চেন হচ্ছে, তো এরও আমরা সিএফএসি বের করব, তো আমরা করা যাক। তো সিএফএসি আমরা ক্যালকুলেশন কিভাবে করব, নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য T2G লেভেল 6 ইনটু -0.4 ডেল্টা নট প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য ইজি লেভেল দুটো ইনটু 0.6 কি বলো ডেল্টা ও। তো এটা আমরা ক্যালকুলেশন করে দেখি, 6 4 24, মানে -2.4 ডেল্টা নট, আর এটা 1.2 ডেল্টা নট, তো এটা পড়ে রয়েছে -1.2 ডেল্টা নট। তো আমরা এখানে দেখতে পেলাম যে সিএফএসি -1.2 ডেল্টা নট, আর এটা এখানে অপশন হয়েও গেছে। তো আই এম শিওর যে তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে বুঝতে পেরেছো, ঠিক আছে, যে আমরা কিভাবে এটা সলভ করলাম। তো এইভাবে যখনই পরীক্ষায় কোনো কিছু করবে তো সবসময় চেষ্টা করবে প্রত্যেকটা জিনিসকে কেটে কেটে শিখতে, যাতে পরীক্ষা হলে, বাট আমি এটা একটা টাইম দিয়ে ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি, বাট এটা আরো অনেক কুইক করতে হবে। বাট ফার্স্টে শেখার জন্য জিনিসগুলো কেটে কেটে ব্রেক করে করে শিখবে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কনসেপ্টকে, যাতে এরকম বড় এক্সামে তোমরা খুব সহজে এগুলোকে করে ভালো র্যাঙ্ক করতে পারো। ওকে, এরকম ভিডিও আমি আরো আনতে থাকবো। ওকে, গুড বাই।